বাংলাভাষীদের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা, বাংলাদেশের রাজধানী। মেট্রোপলিটন এরিয়া ধরলে লোক সংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। ঢাকাতে ছিলাম আমি কয়েকদিন। এটা কিন্তু খুব প্রাচীন শহর, সেখানে অনেক প্রাচীন ঐতিহ্য আছে। কিন্তু আমার আজকের এপিসোডে আমি তুলে ধরব শুধুমাত্র কিছু ভাস্কর্য, যেগুলো তৈরি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে, অর্থাৎ 1971 সালের পরে। তাতে থাকবে ভাষা শহীদ স্মারকস্তম্ভ, জাতীয় শহীদ স্মারক, দোয়েল চত্বর, দোয়েল হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি, শাপলা চত্বর, শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। সব মিলিয়ে শুধু কিছু ভাস্কর্য নিয়ে আজকে আমি এই এপিসোডটা দিচ্ছি। পরবর্তী যদি সময় পাই, পরবর্তী এপিসোডে থাকবে শুধুমাত্র ধর্মীয় স্থানগুলো। এই সেই বিখ্যাত শাপলা চত্বর, মানে ইংরেজিতে যাকে বলে ওয়াটার লিলি। শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল, সেজন্য চত্বরে একটা শাপলার বিরাট ভাস্কর্য আছে। খুবই সুন্দর লাগে দেখতে, চত্বরটাও খুব জমজমাট। তাকিয়ে থাকার মতো শাপলার এই ভাস্কর্য। যাতায়াত তো রিক্সা করে, সেটাই সুবিধা। এটা হচ্ছে দোয়েল চত্বর। বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল, আর এটা হচ্ছে রাজুক ভাস্কর্য, অর্থাৎ ছাত্রদের সংঘবদ্ধ চেহারার একটা ভাস্কর্য। আর এই সেই বিখ্যাত ভাষা শহীদ মিনার। 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই সব শহীদদের স্মৃতিতে এই শহীদ মিনার করা হয়েছে। কিন্তু সেটা করা হয়েছে স্বাধীনতার পরে, অর্থাৎ 1971-এর পরে। একটা বিশাল চত্বরের মধ্যে কতগুলো স্তম্ভ দিয়ে এই শহীদ স্মৃতি মিনারটা তৈরি করা হয়েছে। এখানে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের যত উচ্চপদস্থ লোকরা আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবাই এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা আমাদের মতো শ্রদ্ধা জ্ঞাপন করলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম এটাকে কেন্দ্রীয় শহীদ মিনার বলা হয়। তার কারণ হচ্ছে প্রতিটি জেলায় জেলায় এই ভাষা শহীদের স্মৃতিতে এরকম অনেক মিনার আছে। আর এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণ সংলগ্ন ভাস্কর্য বাগান। এখানে বাংলাদেশের শুধু নয়, বাঙালির সংস্কৃতি, শিক্ষা, সঙ্গীত, এসব ব্যাপারে যাদের অবদান আছে, রাজনীতি, এসব ব্যাপারে যাদের অবদান আছে, তাদের প্রত্যেকের মূর্তি এখানে রাখা আছে। হয় পূর্ণাঙ্গ মূর্তি, না হয় আবক্ষ মূর্তি। এটা হচ্ছে ভাস্কর্য বাগান, স্কাল্পচার গার্ডেন। স্কাল্পচার পার্ক নয়, স্কাল্পচার পার্ক অন্য জায়গায় একটা সংস্থার মধ্যে যেটা তৈরি করেছে ভাস্কর হামিদুজ্জামান, সেটা আলাদা। সময় হলে পরে একদিন দেখাবো। এটা হচ্ছে
ভাস্কর্য বাগান, স্কাল্পচার গার্ডেন। এটা বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলেই করা হয়েছে, ছোট্ট জায়গাতে। বাঙালি ঐতিহ্যের সঙ্গে খাপ খায়, অর্থাৎ বাঙালির শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, তাদের সঙ্গে বিন্দুমাত্র বলাটা অন্যায়, অবদান আছে এরকম সবারই আবক্ষ মূর্তি আছে। আর এই প্রতীক, এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। সেই বিখ্যাত ঢাকার রিক্সা, এই রিক্সা করে আমরা এসছি। এই ভাস্কর্যটা সবচেয়ে বড়, যার সবার মাথার উপরে আছে মুজিব এবং তার উপরে বাংলাদেশের পতাকা। অনেকক্ষণ আমরা এখানে কাটিয়েছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য। সত্যি সময় নিয়ে দেখার মতো। একটা ছোট্ট জায়গায় সমস্ত মনীষীদের মূর্তি রাখা আছে, কিছু কিছু প্রতীকী মূর্তিও আছে, যেরকম দেখালাম স্বাধীনতা যুদ্ধ, মানে অখণ্ড ভারতবর্ষের এই বাংলা অংশের মানুষরা, অর্থাৎ বাঙালিরা যে যে অবদান রেখেছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাদের মূর্তি, বিখ্যাত লোকেদের মূর্তি। এইবার এসে গেলাম জাতীয় শহীদ স্মারক, ন্যাশনাল মার্টিরস মেমোরিয়াল। বিশাল চত্বর জুড়ে এটা করা হয়েছে। এখানে যে শুধু ন্যাশনাল মার্টির মেমোরিয়াল দেখার জন্য সবাই আসে তা নয়, প্রাতঃভ্রমণের জন্য আসে, বৈকালিক ভ্রমণের জন্য আসে। এটা সব দিকই দেখার মতো। বিশাল একটা জলাশয়, এই যে এটা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম দেখা যায়। তার কারণ হচ্ছে এটাও কতগুলো স্তম্ভ, ছোট বড়, দূর থেকে দেখলে মনে হয় এক, কিন্তু আসলে তা নয়। একটু গ্যাপ গ্যাপ দিয়ে স্তম্ভগুলোকে সাজানো হয়েছে। আমরা যাচ্ছি, প্রচুর লোক এসেছে। এটা বিকেল, মানে পরন্ত বিকেল, এখনো সূর্য আছে। না, শুধু জাতীয় শহীদ স্মারক নয়, পুরো অঞ্চলটাই দেখার মতো। একটা বেশ মুক্ত পরিবেশ, এবং আসছেও মানুষ দেখার জন্য।
এই যে এদিক থেকে এরকম লাগছে, এই কারণে স্তম্ভগুলো এরকম সাজানো আছে। কাছে গেলে অন্যরকম লাগবে, দূর থেকে মনে হবে যেন একটাই, গ্যাপগুলো দেখা যায় না। দূর থেকে এরকম দেখা যায় না, মনে হবে একটাই। এদিক থেকে আবার মনে হচ্ছে যেন একটা। চলুন আমরা এটা মন দিয়ে দেখি। আর একই সঙ্গে যে অনুরোধটা আমি সব সময় করি, অর্থাৎ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। সত্যি দেখার মতো।